ছেলেকে এত বলি দুপুরবেলা বিরক্ত করিস না বাবা, এখন ঝামেলা করো না, এখন অনেক ব্যস্ত, দুপুরবেলা রান্না বাড়া ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বউ আসলে এটা ওটা সব কিছু মিলে আমি খুব ঝামেলার মধ্যে থাকি। তার মধ্যে ছেলেও বিরক্ত করতে থাকে, এটা দাও ওটা দাও, ভাত খাবে না, শুধু এটা ওটা খেতে চায়। কার কার বাসায় এই ধরনের ছেলেপেলে আছে যে খাবার ভাত খাবে না কিন্তু তাকে আলু ভেজে দাও, এটা করো ওটা করো, যদিও বলবে না যে এটা করে দাও, কিন্তু আমার ছেলে সবসময় বলতে থাকে কিছু দাও কিছু দাও। এই কিছু দেওয়ার যন্ত্রণায় আমি অতিষ্ঠ। আল্লাহ একটু একটু করে ছেলেটা বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া চাচ্ছি। তো হয়তো আগের চাইতে ঝামেলাও একটু কমে গেছে। এখন আর সে আগের মতো খুব বেশি বলে না, বাট কিছু হলেই বলে যে আম্মু কিছু থাকলে কিছু দাও। তো কিছু দিতে গেলে আমাকে হচ্ছে তার জন্য নাস্তা পানি বানাইতে হয়। এই যে দুপুরবেলা যেমন ধরেন আমি রান্না বাড়া ছেড়ে রান্নার মাঝখানে তার জন্য আলু ফ্রাই করছি, এটা সে মোটামুটি পছন্দ করে, কিন্তু একই খাবার বারবার খায় না। এটা কলাই শাক ভাজি বলি, আমাদের বরিশালে কলাই শাক বলে, আর হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকায় খেসারি শাক বলে। আপনাদের এলাকায় কে কি বলে একটু জানাবেন। কলাই শাকটা বললেই আমাদের বরিশালের মানুষ ভালো চেনে, আর ফরিদপুরের মানুষ খেসারি শাক বলে। আমার এই শাকটা ভাজি বেশ ভালো লাগে। কলাই শাকটা তুলে রেখে এখন চলে আসলাম মাছ ভাজতে। এখানে আমি মাছ ভাজতেছি, এখানে একটা রুই মাছ নিয়েছি কিছু পরিমাণে। রুই মাছটাকে একটু হালকা ভেজে আমি ফুলকপি দিয়ে হচ্ছে রান্না করব। রুই মাছটা আমার কাছে বেশ ভালোই লাগে। আসলে রুই মাছ ভালো লাগে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুবই মুশকিল, কিন্তু মাঝে মাঝে এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে কেন, আমার মায়ে কিন্তু বড় মাছ টাছ একটু কম খায়। তো আসলে রুই মাছের সাথে এক পিস বড় কাতল মাছের পেট ছিল, এটা আমি ফ্রাই করে নিয়েছি ছেলেকে এক্সট্রা খাওয়াবো বলে, যদিও সে ফুলকপি একেবারে পছন্দ করে না, ফুলকপির ফ্লেভারটা তার কাছে ভালো লাগে না। তো দেখেন এখনকার যুগেও এখন কিছু ছেলে মেয়েও পাওয়া যায় যারা সবজি পছন্দ করে না, সবজির মধ্যে অধিকাংশ সবজি খেতে চায় না। ফুলকপিটাও আমার ছেলে একদমই পছন্দ করে না, ওর কাছে ফ্লেভারটা একেবারেই ভালো লাগে না। কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু এই ফুলকপি বেশ পছন্দ করে খায় আমার দেখা। তো আমার কিন্তু মোটামুটি মাছটাও ভাজা হয়ে গেছে, অন্যদিকে আর এক পাতিলে সবজিও বসায় দিছি, কারণ এখন হচ্ছে এইসব মাছটা হচ্ছে মোটামুটি তুলে তুলে হচ্ছে সবজির মধ্যে দিয়ে দিব। তো এক এক করে আমি কিন্তু মোটামুটি মাছগুলোকে তুলে নিয়েছি। আসলে এক এক দেশে এক এক রকমের রান্না করে, অনেকেই আছে এই মাছগুলো ভুনা খেতে পছন্দ করে, যেমন আমাদের বরিশালের মানুষেরা অধিকাংশ মাছ ভুনা খাবে এবং সবজির সাথে চিংড়ি মাছ দিয়ে খাবে, অথবা হচ্ছে যে কোনো অন্য ছোট মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে তো সবজি একটা থাকবে, কিন্তু বড় মাছগুলো সাধারণত একটু ফ্রাই করে ভুনাটাই পছন্দ। এই যে মাছটা তুলে নিয়ে এলাম, এটা হচ্ছে বড় একটা কাতল মাছের একটা পিস। এটা হচ্ছে ছেলেকে গরম ভাত দিয়ে খাওয়াবো, এটা সে বেশ পছন্দ করে মোটামুটি, কিন্তু সবজি খেতে চায় না। এই যে এক্সট্রা আবার পেঁয়াজ ভেজে নিয়েছি, এটা কিন্তু আমি ভাজনা ব্যবহার করব। ধনেপাতা দিয়ে নিলাম। তো ধনেপাতাটা আসলে মোটামুটি আমি খাই, পেঁয়াজটা মোটামুটি বেরেস্তা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নিব। অনেকেই আবার বলতে পারেন যে পেঁয়াজ আবার ব্লেন্ডার করার কি আছে, এই যে দেখেন দুধের মতো বাদামের মতো লাগছে। অনেকেই আমার এটা হচ্ছে তরকারিতে দেয়াতে অনেকেই বলে নিশ্চয়ই বাদাম দিয়েছেন ঝোল তরকারিতে, কেউ আবার বাদাম খায় নাকি। আসলে এটা বাদাম না, এটা বেরেস্তা। যারা এখন পর্যন্ত একবারও ট্রাই করেননি ঝোল তরকারিতে এই বেরেস্তার আপনার মিশ্রণটা দিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আমার কাছে বেশ ভালোই লাগে, আগে আমরা খেতাম না, এটা আমাদের বরিশালের এলাকায় তেমন একটা খায় না, কিন্তু ফরিদপুর রাজবাড়ী এলাকার মানুষেরা কিন্তু ঝোল তরকারিতে অবশ্যই ভাজনা ব্যবহার করে, যদিও এটাকে বলে ভাজনা। তো এই তো আমার তরকারি মাশাআল্লাহ দেখতেও অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। তো অবশ্যই আপনারা ঝোল তরকারিতে যারা এখনো ভাজনা খাননি